বন্ধুরা ইউটিউব নতুন ক্রিয়েটরদের সঙ্গে কি করছে? এটা ভিডিও আপলোড করছো, সেই ভিডিওর ওয়াচ টাইম যোগ করছে না, ওয়াচ টাইমটাকে কেটে নিচ্ছে। কেন এমন করছে ইউটিউব বলো তো? এটা দেখে অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছ, অনেকেই ইউটিউব ছেড়ে দেবে ভাবছো। তোমরা বিগত অনেক দিন ধরে কিন্তু ইউটিউবে কাজ করছো, তোমাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, সেই জন্য একে তো টেনশনে রয়েছো। এখন তোমার ভিডিওতে ভিউজ একটু আসছে, ধীরে ধীরে ওয়াচ টাইমটা তোমার বাড়ছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ বাড়ছে, তোমার ভিডিওতে ভিউজ আসছে, ওয়াচ টাইম হচ্ছে, কিন্তু তোমার ভিডিও সেই ওয়াচ টাইমটা ইউটিউব যোগ করছে না তোমার মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে। যেখানে 4 ঘন্টা ওয়াচ টাইম দরকার সেখানে যোগ করছে না। তো এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছো, তো সেই কারণে এই ভিডিওটা আমি তৈরি করছি। কি প্রবলেম হচ্ছে, কেন ইউটিউব ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ঠিক আছে? তো সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। এটা একটা ব্যাড আপডেট তোমরা বলতে পারো, ইউটিউবের তরফ থেকে এসছে এটা, ঠিক আছে? বেশ কিছুদিন ধরে এটা চলছে, ঠিক আছে? এই আপডেটটা বেশ কিছু ধরে চলছে, তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে সব তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কেন ইউটিউব ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, আর কাদের কাটবে এবং কাদের কাটবে না, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু কাটবে না, ওয়াচ টাইম কিন্তু দিয়ে দেবে, কিন্তু কবে দেবে সেটা সবটা তোমরা জানতে পারবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো সেই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা বিগত অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো, কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছরও হয়ে গেছে, এখনো ওয়াচ টাইম কমপ্লিট করতে পারোনি এই 4000 ঘন্টা। এরকম প্রচুর ক্রিয়েটার রয়েছে। তো এখন তুমি দেখতে পাচ্ছ রিসেন্টলি লাস্ট 8-10 দিন ধরে তুমি যে ভিডিও আপলোড করছো, সেই ভিডিওতে তো ভিউজ তো আসছে, ওয়াচ টাইম তুমি দেখতে পাচ্ছ বাড়ছে, কিন্তু তোমার 4000 ঘন্টার মধ্যে যোগ করছে না। কেন করছে না আমি তোমাদেরকে সেই বিষয় নিয়ে দেখাচ্ছি। আমারও এই যে এটা নতুন চ্যানেল, ঠিক আছে, এটাতেও কিন্তু সেই সেম প্রবলেম কিন্তু দেখা দিয়েছে। তো এই প্রবলেমটা সলভ হবে কিভাবে দেখো। এবার আমি অডিশনটা ওপেন করি। ওপেন করার পরে দেখো এখানটায় কি বলছে। এখানটায় দেখো আমি আর্ন সেকশনে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এখানটায় একটু স্ক্রল করলেই এখানটায় দেখিয়ে দিচ্ছে কি, দেখো এই যে এই অপশনটা দেখিয়ে দিচ্ছে এলিজিবিলিটি, ঠিক আছে, শোয়িং ডাটা অ্যাজ অফ এপ্রিল 9, 2024। এটা কি আসলে, ঠিক আছে? এটার কারণে কি প্রবলেম হচ্ছে? তোমরা অনেকেই বলছো যে তোমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে ইউটিউব। হ্যাঁ, ওয়াচ টাইম কম দেখাচ্ছে, কেটে নিচ্ছে না, কম দেখাচ্ছে। কিন্তু কেন কম দেখাচ্ছে সবটা তোমাদেরকে আমি বলবো। দেখো এখানটায় তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। এখানে কত বলছে আমার, এখানে 3468 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার, ঠিক আছে? 4000 ঘন্টার মধ্যে, মানে এই যে এইটুখানি জায়গা বাকি রয়েছে, এইটুকু জায়গা পূরণ করতে পারলে কিন্তু আমি চ্যানেলটাকে মনিটাইজে পাঠাতে পারবো। এটাতে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, 1000 কমপ্লিট হয়ে গেছে আমার, ঠিক আছে? তো কেন এরকম দেখাচ্ছে, এই যে এই অপশনটা কেন এসছে? আগে কি বলতো, আগে 1 সপ্তাহ করে করে ওয়াচ টাইম যোগ করতো, কিন্তু এখন কিন্তু সেটাও হচ্ছে না, ঠিক আছে? তার আগে দিনেরটা দিন, মানে আজকের ওয়াচ টাইমটা কালকে যোগ হয়ে যেত, 24 ঘন্টা পরেই যোগ হয়ে যেত। এখন সেটাও হচ্ছে না। তো এখন যদি আমি তোমাদেরকে দেখাই, এখানটাতে আমি একটু ব্যাক করে যাই, এই অ্যানালিটিক্সের মধ্যে চলে যাই, তাহলে ভালো বুঝবে তোমরা, ঠিক আছে? আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবো না, অযথা ভিডিওটাকে বড়ও করবো না আমি, ঠিক আছে? দেখো এখানটায় আমার ভিউজ দেখাচ্ছে, তারপরে এই ওয়াচ টাইম দেখো এখানে কি বলছে, 2800 ঘন্টা আমার ওয়াচ টাইম এখানটায় কিন্তু দেখাচ্ছে, 2800 ঘন্টা। তো এখন যদি আমি এখানটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানটাতে কি করে দেবো, 28 দিনে আমার রয়েছে 2879 ঘন্টা, ঠিক আছে? তো এখন আমি লাইভ টাইম করে দিই, তাহলে কিন্তু বুঝতে পারবে। চ্যানেলের বয়স বেশি নয়, ঠিক আছে? দেখো আমার এখানটায় হয়ে গেছে কত, 3659 ঘন্টা হয়ে গেছে। 3659 ঘন্টা টোটাল আমার কিন্তু 6 ফেব্রুয়ারি থেকে আজকে 13 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে? আমরা প্রথম দিকে কাজ করতাম না, তারপরে যখন কাজ করা শুরু করলাম, তারপরে কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু হলো। দেখো অ্যাকচুয়ালি চ্যানেলে আমি কাজ করতাম না, আমার ওয়াইফ কাজ করতো, কিন্তু তারপরে আমি কাজ করা শুরু করলাম, ঠিক আছে? ও করলো না। যাই হোক, তো এই ঘন্টাটা হয়ে গেছে, কিন্তু এই ঘন্টা কি দেখাচ্ছে ওখানে? আমি তোমাদেরকে যদি ক্লিক করে দেখাই আর্ন সেকশনে, কত এখানটায় দেখাচ্ছে, কত 3468, 3468। আর এখানে কত দেখলে তোমরা, 3468। আর সরি, কোথায় ক্লিক পড়ে গেল, আর এখানটায় তোমাদের দেখাচ্ছে কত, এখানে তোমাদের দেখাচ্ছে হচ্ছে 3659 ঘন্টা, 468, ঠিক আছে? তো 400, 500, 600, প্রায় 190 ঘন্টা, ঠিক আছে? 190 ঘন্টা কম, মানে হিউজ কিন্তু কম দেখাচ্ছে। তোমাদেরও কিন্তু এরকমই কিন্তু কম কম দেখাচ্ছে। তো কেন এটা হচ্ছে, কেন কম দেখাচ্ছে, এটার মানে পিছনে কারণটা কি রয়েছে, কেন ইউটিউব এটা কেটে নিচ্ছে,
ঠিক আছে, দিচ্ছে না কেন? তো আমি যদি এখানটাতে ক্লিক করি লাস্ট 7 দিনে আমার ঘন্টা বা 28 দিনের যে ঘন্টা আমি যদি তোমাদের ক্লিক করে দেখাই, এখানটায় দেখো কত ঘন্টা করে হচ্ছে 62, 47, 44, এই যে দেখো 45, ঠিক আছে 69, দেখো 49, এরকম করে কিন্তু ওয়াচ টাইম আসছে। কিন্তু লাস্ট এই যে কটা দিন এখানে কি বলেছে, এখানে লাস্ট বলেছে হচ্ছে যে 9 তারিখ 9 এপ্রিল, ঠিক আছে। তো 9 এপ্রিল পর্যন্ত অ্যাড হয়েছে, তার পরেরগুলো 9 এপ্রিলের পরেগুলো কিন্তু আর অ্যাড হয়নি। তো 9 এপ্রিল কত, এই দেখো এই 9 এপ্রিল, 9 এপ্রিল পর্যন্ত অ্যাড হয়েছে, আর বাকি এই 9-এর পর থেকে এইগুলো আর অ্যাড হয়নি এখন। কিন্তু এগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এগুলো অ্যাড হয়ে যাবে। একটা সমস্যার কারণে এটা অ্যাড করছে না। আর তোমরা যারা যারা যে মানে অন্যরকমভাবে ওয়াচ টাইমটা আনছো, মানে ইল্লিগালভাবে আনছো, সেটার কারণেই কিন্তু ইউটিউব এই কাজটা করেছে, ঠিক আছে। কেন ফ্রড কিন্তু ইউটিউবে প্রচুর হচ্ছে, ফ্রডভাবে কিন্তু মনিটাইজ পূরণ প্রচুর মানুষ কিন্তু করছে। তো সেই জন্য যারা অর্গ্যানিকভাবে কাজ করছে তাদেরও কিন্তু এই বাঁশটা খেতে হচ্ছে, বুঝতে পেরেছো? তো এখন কথা হলো যে এটা যোগ হবে কবে বা কিভাবে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে চলে যাই আর্ন সেকশনের মধ্যে, যাওয়ার পরে আমি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। এই যে এখানটায় দেখো এই যে শোয়িং ডাটা অ্যাজ অফ 9 এপ্রিল 2024, তো লার্ন মোডে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এই লেখাটা দিয়েছে হোয়াই কুড দিস টেক এ উইক টু আপডেট, ঠিক আছে। তারপরে এই যে লেখাটা দিয়েছে, তো এই লেখাটাকে তোমাদেরকে আমি বাংলায় ট্রান্সলেট করে দেখাই, তাহলে ভালো বুঝবে তোমরা, ঠিক আছে। তো আমি এর জন্য এখান থেকে কী করবো, একটা স্ক্রিনশট মেরে নেবো। স্ক্রিনশট আমি মেরে নিলাম, ঠিক আছে। তো স্ক্রিনশটটা মেরে নিয়ে জাস্ট আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমি গ্যালারিতে গিয়ে এই নিয়ে নিলাম। নিয়ে নেবার পরে আমি এটাকে সম্পূর্ণরূপে কি করব, আমি এটাকে কপি করে নিই, কপি করে নিলাম। এবার আমি চলে যাব মানে গুগল ট্রান্সলেটের মধ্যে। আমার গুগল ট্রান্সলেট কোথায়, এই যে গুগল ট্রান্সলেট, আমি চলে এলাম। আমি এখানটাতে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে কি বলছে, আমরা প্রতিটি চ্যানেলের ব্যস্ততা সাবধানে যাচাই করি। ম্যাট্রিক্স এখানে প্রদর্শিত হওয়ার আগে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েকদিন সময় লাগতে পারে এবং পরিবর্তিত হতে পারে আপনি অন্য কোথাও যা দেখেন, যেমন ইউটিউব থেকে বিশ্লেষণ, ঠিক আছে। এর মানে কি বলছে, এর মানে বলছে আপনাদের কোনো সমস্যা নেই, একটুখানি মানে চ্যানেলের ব্যস্ততা, মানে ওরা সব কিছু কাউন্ট করে উঠতে পারছে না। মানে যেভাবে আগে চেক করতো এখন আরও বেশি কঠোরভাবে কিন্তু ওরা চেক করছে। তো সেই কারণেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আগে কিন্তু অতটা কঠোরভাবে চেক করতো না। এখন মনিটাইজের জন্য তুমি আবেদন করো, দেখো ভালোভাবে খতিয়ে খতিয়ে দেখে তারপর কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে। একটুখানি যদি কিঞ্চিত পরিমাণে ভুল করো তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ করবে না। তো সেই কারণেই ওরা চেক করছে, কিন্তু সব কিছু চেক করে উঠতে পারছে না সবার চ্যানেল, মানে প্রচুর চ্যানেল তো এখন দিন দিন যাচ্ছে তত চ্যানেল বাড়ছে। সেই কারণে ওদের ব্যস্ততার কারণে এটা সম্পূর্ণ মানে করতে পারছে না, আস্তে আস্তে করবে। এটা অ্যাডও করে দেবে। তো অ্যাড হতে আগে 24 ঘন্টা পরে হয়ে যেত, এখন তোমাদের একটুখানি সময় লাগবে, মানে সব থেকে বেশি 7 দিন সময় লাগবে। তো 7 দিনও না, যেমন আমার 9 তারিখ পর্যন্ত দিয়েছে, তো 9, 10, 11, 12, 13, 14, মানে এই 5 দিনের ডাটা কিন্তু এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। 5 দিনের ডাটা আমি এখনো পাইনি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এমন কিছু প্রবলেম নেই। অযথা তোমরা যারা চিন্তা করছিলে তোমরা চিন্তা করো না, শুধু শুধু চিন্তা করে কোনো লাভ নেই, ঠিক আছে। কোনো টেনশনে কিছু নেই, সব অ্যাড হয়ে যাবে। যে মনিটাইজ তুমি হয়তো 4 ঘন্টা তোমার পূরণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমার একটুখানি 2-4 দিন পরে তোমাকে অ্যাপ্লাইয়ের অপশনটা আসবে, এই আর কি, ঠিক আছে। ওরা ওখানে যখন যোগ করবে তারপরে কিন্তু আসবে, বুঝতে পেরেছো? মানে ওখানে বলতে কি, যে এইখানটায় তোমার হয়ে গেছে 4000 ঘন্টা, এখানে তোমার 4000 ঘন্টা হয়ে গেছে ধরে নাও, কিন্তু তোমার এই আর্ন সেকশনের মধ্যে হয়নি। তো আর্ন সেকশনের মধ্যে হতে হবে, তারপরেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমার অযথা চিন্তা না করে তুমি তোমার কন্টেন্টে ফোকাস করো, সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।